হ্যালো এভরিওয়ান, আমি উত্তরা আর তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো ভাবছো আমি কি করছি, এটা দাঁড়াও একদম প্রথম থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। সেদিন ছিল 20 আগস্ট, আমার জন্মদিন। আর রাত 12টায় আমার বর আমাদের বেডরুমটা এত সুন্দর করে সাজিয়েছে শুধুমাত্র আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর তার আগে বলে রাখি, আমি যেন কোনো দিনই রাত 12টায় কখনো কেক কাটিনি। To you, happy birthday to you, happy birthday dear you, happy birthday to you. বসো। ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি হয়েছি। বিয়ের পর এটা ছিল আমার প্রথম জন্মদিন, আর এইভাবে সারপ্রাইজ পাবো আমি সত্যিই আশা করিনি। তো সেই জন্য আমি বিশাল আনন্দ পেয়েছিলাম। আর আমি কিটক্যাট খেতে খুব ভালোবাসি। আর আমার বর যখন আমাকে জিজ্ঞেস করছে দেখো কেকটা কেমন হয়েছে, আমার উত্তরটা শুধু শোনো। হ্যাঁ, কেনা না, ফ্রিতে দিয়েছে। মানে বুঝতে পারছো, আমি ঘরে ঢোকার পর থেকে কেকটাকে লক্ষ্যই করিনি। আর কেকটা এত সুন্দর করে বানিয়েছিল। আর আমার বর স্পেশালি বলে দিয়েছিল যে আমার বউ কিটক্যাট খেতে খুব ভালোবাসে, তো সেই অনুযায়ী কেকটাকে বানাবে। তো কেকটা আমার খুব ভালো লাগছিলো। আর আমি না আমার বরকে বলছিলাম দেখো কেকের মধ্যে কত শিউলি ফুল আর কিটক্যাট। তো যাই হোক, আর এখানে দেখো আমি সাজছিলাম কেন বলো তো, আমাকে যখন ওরা হুট করে ডেকে নিয়ে এসেছিলো ঘরে, তখন আমি পুরো বিনা সাজেই চলে এসেছিলাম। তো ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে, তো সেই জন্য একটু সেজে নিচ্ছিলাম। আর আমার দেওর সেটা কখন ভিডিও করে নিয়েছে। তো এই সারপ্রাইজটা পাওয়ার আগের ঘটনাটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা শোনার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌমনি, হ্যাপি বার্থডে টু ইউ। সত্যি এই সারপ্রাইজটা পেয়ে আমি এত খুশি হয়েছিলাম। তোমাদের কাছে অনেকের কাছে হতেই পারে যে এমন কি এই ব্যাপার, কিন্তু আমার কাছে সত্যি এটা ছিল অনেক অনেক বড় একটা সারপ্রাইজ। কারণ এইভাবে আমার কখনোই বার্থডে সেলিব্রেশন হয়নি। আর দেখো আমার বর আমার জন্য একটা সুন্দর একটা গিফট নিয়ে এসেছে, আমাদের বিয়ের একটা ফটো ফ্রেম। আর এই গিফটটা পেয়ে তো আমার মুখের হাসিটা মনে হচ্ছে আর একটু বেশি বেড়ে গেছে। তো আমাদের ঘরে কোনো আমাদের বিয়ের ফটো ফ্রেম এখন অবধি লাগানো হয়নি, তো এটাই ফার্স্ট। আর এটা হলো আমি বার্থডেতে পেলাম। তো যাই হোক, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার মা আর বাবা ভিডিও কলে ছিল, তো আমার বর সেটাই দেখাচ্ছিল ভিডিও কলে। তো পুরোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার জন্মদিন মানে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না। তো সকাল থেকেই বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছিলো। এতক্ষণ আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পেরে গেছো আসলে আমার জন্মদিনের দিন দুপুর থেকে আমার খুবই জ্বর আর ঠান্ডা লেগেছে। তো এই দুদিন তো আমি কথাই বলতে পারছিলাম না, সেই জন্য আজকে ভিডিওটা আমি এডিট করছি। এবার চলো তোমাদের সাথে আমি আমার জন্মদিনের আগের দিন রাতে কি হয়েছিল সেই ঘটনাটা শেয়ার করি। সেদিন ছিল 19 আগস্ট। তো আমার বর রাত্রি 10:30 পৌনে 11টার মধ্যে খেয়ে দিয়ে ওপরে চলে এসেছিলো। দোতলায় হচ্ছে আমাদের বেডরুমটা। তো ওপরে আসার প্রায় আধ ঘন্টা বাদে আমি খেয়ে দিয়ে ওপরে এসেছি। তো ওপরে এসে আমি দরজা অনেকক্ষণ ধরে নক করছি, কোনো সারা শব্দ নেই। তো কিছুক্ষণ বাদে ও সাড়া দিচ্ছে, তো বলছে যে তুমি একটু বাদে আসো, তুমি নিচে যাও, আমি একটু বাদে আসো। তখনই আমার সন্দেহ হচ্ছিল যে নিশ্চয়ই ও ঘরের মধ্যে কিছু একটা করছে। তো যাই হোক, আমি তো নিচে চলে গেছিলাম আর গিয়ে ভাইয়ের সাথে গল্প করছিলাম। কিছুক্ষণ বাদে আমার বর ফোন করে ভাইকে ওপরে ডেকে নিল। তো আমি একাই বসেছিলাম। ঠিক রাত 12টার সময় ভাই নিচে এসে বলছে, বৌমনি চলো ওপরে, দাদা তোমাকে ডাকছে। ব্যাস, ওপরে গিয়েই এত সুন্দর একটা সারপ্রাইজ পেলাম। তো আমার বার্থডে শুরুটা তো খুবই সুন্দর করে কাটলো। তো পরের দিন সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমার মা আর বাবা সকাল সকাল চলে এসেছিলো। এসেই মা পায়েস করে গোপালকে আগে ভোগ দিয়েছিল। আর দই নিয়ে এসেছিলো, তো পায়েস আর দই দিয়ে গোপালকে আগে ভোগ দিয়ে দিয়েছিল। লাঞ্চে ছিল একদম সিম্পল মেনু, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, ইলিশ ভাপা, পটল ভাজা, বেগুন ভাজা, লেবু, যেগুলো খেতে আমি খুবই ভালোবাসি। আর দুপুর থেকে তো আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ওষুধ খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে যখন নিচে নামি তখন দেখছি ভাই অলরেডি চিকেন চাপ করে নিয়েছে আর বিরিয়ানির তখন প্রস্তুতি চলছে।
তো ও খুবই ভালো রান্না করে, 50-100 জনের রান্না ও একাই করে নিতে পারে। তারপর আমার বরমশাই বলল, যাও তুমি ওপরে গিয়ে রেডি হয়ে আসো। আর আমার বার্থডের কিছুদিন আগে ওয়াইটি শপ থেকে আমার বর আমাকে দুটো ড্রেস কিনে দিয়েছিল, একটা 2 পিস আর একটা হচ্ছে স্কার্ট টপ। তো আমি 2 পিসটা সেদিন পরেছিলাম। নিচে এসে দেখি যে এই জায়গাটা কেক কাটিং হবে, তো ওই জায়গাটা আমার বর আর সবাই মিলে গোছাচ্ছিল। তো তারপরে শুরু হয়ে গেল কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ। আর জানো তো, সেদিন ছিল আমার মা আর আমার দুজনেরই বার্থডে, সেই জন্য এই কেকটার মধ্যে আমার আর আমার মায়ের দুজনের নামই লেখা ছিল। তো বার্থডে সেলিব্রেশনটা তো খুব ভালো করেই হলো, সম্ভব হয়েছে আমার বর আর ভাইয়ের জন্য। কেক কাটিং হওয়ার পর দিন শুরু হয়ে গেছিল খাওয়া দাওয়া। আর মেনুতে তো তোমাদের বলেই দিলাম, হয়েছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। আর আমার বর এখানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল, আর ওইদিকে দেখো ভাই বিরিয়ানি তুলে তুলে ও দাদাকে দিচ্ছিল। বিয়ের পর শ্বশুর বাড়ি এসে এটা ছিল আমার প্রথম জন্মদিন। আমার বার্থডেতে এতটা স্পেশাল ফিল করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষকে, কারণ তাদের জন্যই আমার বার্থডেটা এতটা সুন্দর করে কাটতে পেরেছে। তো এইগুলো ছিল আমার সব কটা বার্থডে গিফট, আর এইটা ছিল প্যাকিং করা। তো এটা আমি খুলে দেখছিলাম এটার মধ্যে কি আছে। এটার মধ্যে ছিল একটা কফি মাগ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনের মতন টাটা।